ইসরায়েলের সায়েন্টিফিক সুপার পাওয়ার খ্যাত ওয়াইজম্যান ইনস্টিটিউট এখন ধোঁয়ায় ঢাকা এক ধ্বংসস্তূপ। ইরানের সুনির্দিষ্ট ক্ষেপণাস্ত্র হামলায় গুড়িয়ে গেছে ইসরায়েলের গোপন যুদ্ধ গবেষণার কেন্দ্রস্থল। গাজা থেকে ইরান বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ব্যবহৃত অস্ত্রের নীল নকশা তৈরি হতো এখানেই। ইসরায়েলি মিডিয়া যাকে বৈজ্ঞানিক ও সামরিক মস্তিষ্ক বলে গৌরব করত, আজ তার অবশিষ্ট শুধু ধ্বংসের করুণ চিহ্ন। হ্যারিস গ্রুপের দ্য মার্কারের তথ্য অনুযায়ী ইনস্টিটিউটের একাধিক ভবন ক্ষেপণাস্ত্রের আঘাতে তছনছ হয়েছে। ল্যাবের পর ল্যাব আগুনে সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে। প্রখ্যাত ইসরায়েলি গবেষক এরান সেগালের কৃত্রিম বুদ্ধিমত্তার ল্যাবে আঘাত লেগে ধ্বংস হয়েছে গাজায় বোমাবর্ষণের জন্য ব্যবহৃত অ্যালগরিদম সিস্টেম। মিলিয়ন ডলারের যন্ত্রপাতি পানিতে ভেসে গেছে, কিছুই বাঁচানো যায়নি, হতাশার কণ্ঠে বলেন সেগাল। ইরানের এই হামলা কোনো সাধারণ প্রতিশোধ নয়, বরং এক ট্র্যাজিক মেসেজ। গত এক দশকে ইসরায়েলি পারমাণবিক ও ড্রোন বিজ্ঞানীদের হত্যার জবাব দিল তেহরান। ওয়াইজম্যান ইনস্টিটিউট শুধু একটি গবেষণার কেন্দ্র নয়, এটি ইসরায়েলি সামরিক বাহিনীর আন্ডারগ্রাউন্ড আর্মস ফ্যাক্টরি। এখান থেকেই তৈরি হয়েছে গাজায় ফসফরাস বোমা, লেবাননে ক্লাস্টার মিউনিশন, ইয়েমেনে স্মার্ট ড্রোনের টেকনোলজি। ধ্বংস হওয়া গবেষণাগারগুলোর মধ্যে একটি পরিচালনা করতেন মলিকুলার সেল বায়োলজি বিভাগের ইসরায়েলি অধ্যাপক এলদাদ জাহর, যার 15 বছরের গবেষণার নমুনা ও ডেটা হারিয়ে গেছে। আরেক গবেষক প্রফেসর ওরেন শুলডিনার জানান, এক রাতে 2 বছরের কাজ উধাও। এর ক্ষতিপূরণে সময় লাগবে অন্তত 2 বছর। দখলদার ইসরায়েলের অজেয় হওয়ার মিথকে ধূলিসাৎ করে দিচ্ছে ইরানের পাল্টা হামলা। ওয়াইজম্যানের ধ্বংস শুধু একটি ইনস্টিটিউটের পতন নয়, এটি ইসরায়েলি আগ্রাসনের টেকনোলজিক্যাল ব্যাকবোনের সমাধি।